আসসালামু আলাইকুম। অনেকদিন পরে চলে আসলাম আর একটা নতুন একটা ভিডিও নিয়ে। তাই সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আসলে কয়েকদিন যাবৎ সৌদি আরবে প্রচুর বৃষ্টির কারণে একটু বিজি ছিলাম দেখে আপনাদের নিয়মিত ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি সরি। এদেশে একটা জিনিস আমি দেখলাম, বৃষ্টি হলে একটা সৌদিয়ানও বাসায় থাকে না, সবাই বাইরে যায় ঘুরবো, রেস্টুরেন্টে খাবে। আমাদের রেস্টুরেন্টে যে কদিন বৃষ্টি হয়েছে প্রচুর বেচা কিনে হয়েছে, অনেক চাপ গেছে আমাদের উপর দিয়ে, এর জন্য মানে বাইরেও বের হতে পারেনি আর আপনাদেরও ভিডিও দিতে পারেনি। তাই আজ তোর বৃষ্টি নাই। আর আমাদের বাংলাদেশে তো প্রচুর গরম, মানে এই দেশে এই টাইমে প্রচুর গরম থাকে, সেই গরমটা গেছে আমাদের দেশে। আর আমাদের দেশের বৃষ্টিতে এই দেশে চলে এসেছে। এই দেশে প্রচুর বৃষ্টি নামতেছে আজকে কয়েকদিন যাবত, কারণ আজকে থেকে একটু বৃষ্টি থামছে। আর আমাদের বাংলাদেশে তো প্রচুর গরম, গরমে মানুষ থাকতে পারতেছে না, অনেকজন স্ট্রোক করে মারা গেছে। জানি না আল্লাহ কবে একটু বৃষ্টির মুখ দেখাইবে বাংলাদেশে। তাই তাই একটু বৃষ্টির মুখটা একটু দেখায় বাংলাদেশে। আসলে এই দেশে তো বৃষ্টি হয় না, তো এর জন্য একটু বৃষ্টি নামলে সৌদিয়ানরা অনেক আনন্দ পায়, অনেক মানে ভালো লাগে দেখে। তারা মানে একটা রুমে থাকে না, রুম থেকে বের হয়ে ঘুরে ফিরে মানে হোটেলে যাইবো, রেস্টুরেন্টে যাই, খাওয়া দাওয়া করবো ফ্যামিলি নিয়ে। মানে এই জিনিসটা আমি এই দেশে আমি দেখলাম। আর আমাদের বাংলাদেশে তো বৃষ্টি অপরন্ত নামে দেখে আমরা এতটা বৃষ্টির ফিলিংসটা নিতে পারি না বা নিতে চাইও না। আর এই দেশে বৃষ্টি হলে হলে মানে সৌদিয়ানদের ঈদের মতো আনন্দ লাগে। এর জন্য তারা বৃষ্টি দেখলে একটা সৌদিয়ানও বাসায় থাকে না, বাসা থেকে বের হয়। এই যে আমার ছাতার এরিয়া, এই যে এখান থেকে গাড়ি। আর দেখছেন এই দেশে শুধু দেখে আপনার রাস্তার পারে এরকম করে বিশাল একটা জায়গা থাকে যেখানে আপনি হাঁটতে পারবেন, বসতে পারবেন। দেখেন বসার জন্য জায়গায় জায়গায় বসার আসন দিতে। তারপরে আপনার এখান দিয়ে আপনার সারাটা দিন রাতে আপনার হলো জগিং করে। রাত হলে একটু বেশি জগিং করে, সন্ধ্যা থেকে শুরু হয় জগিং করা। দেখছেন যে রাস্তা কতটুকু আর রাস্তার পরে কতটুকু জায়গা রাখছে মানুষের চলাচল করার জন্য, মানুষের হাঁটার জন্য, বা আপনার মানুষ যেন বসে গল্প করতে পারে এইটার জন্য। খুব ভালো হয়েছে। এর জন্য তো বলছে আপনার বাইরে কিন্তু। আর আমাদের দেশে যদি এরকম জায়গা থাকতো বা জায়গা যদি হইতো, তাহলে আপনার এখান থেকে কি হইতো। আর আপনি দেখেন আমি যে এরিয়াতে থাকি, প্রায় এরিয়াটা আপনার প্রায় আমার 1 কিলো 1 কিলো দূরে যাইতে হয় আমার হলো বাটালাম বা আমার মার্কেটে 1-1.5 কিলো। আর আপনি এ দেশে দেখেন আমার 1 কিলোর জায়গায় এত গুলা মানে মানুষ থাকে। তার আমার এক এক কিলো এরিয়াতে কোনো একটা মার্কেট নাই, কোনো একটা বাকালা নাই। আর আমাদের বাংলাদেশে থাকলে জায়গায় জায়গায় মার্কেট থাকতো, জায়গায় জায়গায় মানে জায়গায় জায়গায় মার্কেট থাকতো, জায়গায় জায়গায় বাকালা থাকতো। বুঝছেন? তাই আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে বলবেন, সবাই একটু জানাবেন। তাই আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।